আমার ভালো একটা মোবাইল না, ভালো দুটো সামনে কোন যখন যারা চায় কিছু একটা দিতে, আমি দিতে পারি না। আমার লজ্জা লাগে মানুষ সামনে যাইতে। এটা করছেন কাকা, একটা দারোগার বইয়ের জীবন কি এভাবে চলতে পারে? জলি বলে অনেকদিন ঠিকছে। জলি, এইসব কারণে কি তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিবা? শুধু ডিভোর্স দিতে চাইতেছি না, আর আমি মামলা দিব। আমি তোমার স্বামীর চাকরি গেলে তুমি কি খুব খুশি হইবা? কোনো ক্রমে কি তুমি তার সংসার করবা না? যাওয়া যায় এক শর্তে, তার বেতনের সম্পূর্ণ টাকা আমার হাতে দিতে হইব। কোন দুঃখে আমি আমার বেতনের টাকা সব তোমার হাতে তুলে এলাম? আমি কি জুয়ারি? আমি কি মদরি? না আমি নেশাখোর? মেম্বার কাকা, ওর সব কথা শোনা দেবো না। প্রেম করে বিয়ে করছি তার মানে এই না সে যত কথা করবো, যত অন্যায় আবদার করবো সবাই মেনে নেবো। এই কি তোমার সিদ্ধান্ত জলি? কোনোদিন উনি ওনার বউয়ের কোনো আবদার পূরণ করতে পারেন? জীবনে পারবো না। তোমার শেষ আবদারটা আমি রাখবো। তুমি চাইছিলা না আমি তোমার ডিভোর্স দেই? আমি তোমার ডিভোর্স দিব, তাতে করে তোমার মামলা করতে সুবিধা হইব। আমার মতের বিরুদ্ধে যে ভালোবাসা তোমার বিয়ে করছিলাম প্রতিদান তো আমাকে দিতে হবে। তোমার ভালোবাসছি না আমি? কি মনে করো, তোমার স্বামী যদি তোমার পাশে না থাকে, এখন যে গুরুত্বটা তুমি পাচ্ছ সবার কাছে, সেই গুরুত্ব তুমি পাবে? কোনোদিনই পাবে? তোমার স্বামী একটা ভালো চাকরি করে, ভালো একটা অবস্থানে আছে, বিদায় তোমাকে সবার আদর করে। তোমার স্বামীর সাথে তোমার ডিভোর্সটা হয়ে যায়, তোমার মা তোমাকে কোটাচ্ছে, তোমার দুলাভাই তোমার একটু খবরও নিবে না। তাছাড়া পাড়া প্রতিবেশী তোমাকে ধিক্কার দিবে। এমন একটা ছেলের সাথে তুমি সংসার করতে পারবে না। তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে অনেক ভালোবাসে, তোমার জন্য আমার কাছে এসে কান্নাকাটি করতেছে। এখন তুমি কি করবা? তুমি ভেবে বলো রতন। তুমি তোমার বাবাকে নিয়ে চলে যাও, পরিস্থিতি এরকমই। নিয়ে যাবেন আপনার মায়াটা, নিয়ে যাবেন না? কিছু মানুষের ভরসা নাই। আমার সৎ স্বামীটা না, আমি এত ভুল বুঝলাম। আপনার আমার ক্ষমা করে দিন। আমি আমার স্বামী সংসার নিয়ে সুখে থাকতে চাই, একটু ভালো থাকতে চাই। ঠিক আছে মা, তুমি বুঝতে পারছো, আমার খুবই খুশি। চল বাবা, বৌমার নিয়ে চল।